রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামের চন্দনাইশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ জুলাই বাদে মাগরিব চন্দনাইশ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বুলার তালুক রাস্তার মাথায় অবস্থিত বিচারপতি আব্দুস সালাম মামুন লিগ্যাল এইড সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়োজক ছিলেন হাইকোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মামুন, চন্দনাইশ পৌরসভার ছাত্রনেতা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম। আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র ৫৪,০০০ বর্গ কিলোমিটারকে যদি রক্ষা করতে হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রক্ষা করতে হয়, তারেক রহমানকে যদি আগামী দিনে দেশের রাষ্ট্রভার গ্রহণ করতে হয়, তাহলে এক একজনের বিরুদ্ধে কথা না বলে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এই জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর স্বার্থে বিচারপতি আব্দুস সালাম মামুন সাহেব একজন ক্লিন ইমেজের মানুষ। উনি হচ্ছে রাজনীতির ঊর্ধ্ব থেকে চন্দনাইশের প্রতিটি নেতাকর্মীর সাথে যোগাযোগ করতেছে। ওনাদের আত্মীয় স্বজনেরা যদি ওনারা ঘরে বসে থাকে, আমাকে ডাকবে না, ওনাকে ডাকবে না, সেই কথা নিয়ে যদি ঘরে বসে থাকে তাহলে হবে না। বিচারপতি আব্দুস সালাম মামুন সাহেব আগামী সপ্তাহে আসবে, 5টি প্রোগ্রাম করবে ইনশাআল্লাহ। বরকল, বড়মা, সাতবাড়িয়া এবং বরকলে কাঞ্চনাবাদের জোয়ারাই আপনারা প্রতিনিধিকে মেসেজ পাঠাচ্ছি, আগামী সপ্তাহে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে একটা যোগাযোগ সেল আমরা গঠন করব। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আজকে যারা এসেছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সকলকে একটি আহ্বান জানাবো, আজকে ঢাকায় যেই মেধাবী ছাত্ররা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইয়াকুব নবী সুমন, পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ ফারুক, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জাকের ও মোহাম্মদ ফারুক ইসলাম। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী সুলতান সওদাগর, ওমান প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ মফিজ, ২০০০ পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ ফারুক, পৌরসভা ৮ নং ওয়ার্ড যুবদল সভাপতি সুলাইমান সওদাগর, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর এবং যুবদল নেতা মোহাম্মদ সৈকত সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন। মোনাজাতে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মর্মান্তিক বিষয়, গত বছর ঠিক আজকের এই দিনে, আজকের এই শুক্রবার ২৫ জুলাই ঠিক আমি আজকের এই দিনে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আজকের এই দিনে আমি অ্যারেস্ট হয়েছিলাম। ঠিক গত ২০২৪ সালে জুলাইটা রক্তাক্ত ছিল। আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি একটি কথা সরকারকে বলতে চাই, যারা আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সমস্ত ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হোক। পাশাপাশি যারা আমরা দোয়া করবো এক অপরের জন্য, যারা শহীদ হয়েছেন তাদের জন্য, তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন। এবং যারা একটি পরিবারের আমি দেখেছি, একটি পরিবারের 3টি সন্তান পর্যন্ত নিহত হয়েছে, ছেলে আনতে গিয়ে মা নিহত হয়েছে এবং বাবাও নিহত হয়েছে। এটি একটি খুব হৃদয় বিদারক দৃশ্য। এই দৃশ্য যাতে ভবিষ্যতে কোনো মায়ের কোনো সন্তান যাতে না হারায়, আবার কোনো বাবা তার সন্তানকে যেন না হারায়, মহান রব্বুল আলামিনের কাছে এটাই আকুতি এবং মিনতি।